এইখান থেকে ফ্লাই করবে, এইখান থেকে পাড়ি জমাবে, এইখান থেকে সফর শুরু হবে, আরেক জগতে যেতে হবে যেটাকে আখেরাত বলে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাত চিরজীবনের। যে পাইল সে তো বাজিমাত করে ফেলল, সে লটারিতে জিতল। আখেরাত তো চিরদিনের, আর আখেরাত তো দুনিয়ার চেয়ে উন্নত। তুলনা করলেই বোঝা যায়। বলেন তো মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? মারপ্যাট উন্নত। ওই যে দেখেন একজনে কয় মারপ্যাট উন্নত, ওইখানে তো হাত ছড়ানো যায় না, পাও ছড়ানো যায় না। আপনি মারপ্যাটে বসা ছিলেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক। আল্লাহ বলে তোমাকে বসা শিখাইছি মারপ্যাটে রাইখা, তুমি মারপ্যাটে বসা অবস্থায় ছিল, বসা অবস্থায়। এত লম্বা বসে থাকবা কি করে? কোমর ধরা যাবে না? তো জাল তো মুত্তাকিয়ান আন ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক। ডাইনে একটা পানির বালিশ দিয়া দিছি, বামে একটা পানির বালিশ দিয়া তারপরে মধ্যখানে বসাইছি। আমরা পুরুষরা জানি না, এটা মা বোনরা জানে। বাচ্চা যখন বাহির হয় তো সাথে সাথে পানির বালিশ দুটো বাহির হয়ে আসে। মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? না, মারপ্যাটটা উন্নত। ওইখানেও প্লেন ছিল, ঠিক না? ওইখানেও প্যারাডো ছিল, ঠিক না? হ্যাঁ, ওইখানেও মার্সিডিজ ছিল, ঠিক না? না ছিল না? ছিল। ওই যে কয় ছিল। মারপ্যাটের তুলনায় দুনিয়াটা কত গুণ উন্নত, কত গুণ প্রশস্ত। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া। আল্লাহর জমিন বড় প্রশস্ত। সিরু ফিল আরদি ফানদুরু। ঘুরতে থাকো আর দেখতে থাকো কেমন চিত্র দিয়ে আমি বানাইছি এটাকে। হ্যাঁ, মারপ্যাটের খাওয়া উত্তম না দুনিয়ার খাওয়া উত্তম? কত গুণ উত্তম মারপ্যাটে। তো এক মহব্বতের কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কিন্তু সুযোগ দেওয়ার কথা না। যেখানে নাফরমানি ওইখানে ধরার কথা ছিল। নাফরমানি করতে দেরি, ধরতে দেরি নাই, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু না, এটা করেন না। তাইলে আর রহমান হইলেন কি করে? তাইলে আর রহিম হইলেন কি করে? রহমান আর দুনিয়া ও রহিমা হুমা। রহমান হইলেন কি করে? এই জন্যই রহমান বিদায় জাগারটা জায়গা ধরেন না। একটু আপনি ভাবেন না, গুনাহ করে ডাইন দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে লিখো না। কেন গুনাহ না করলো? এত বড় গুনাহ দুইজনে মিলা চোখে দেখলাম, তারপরও কেউ লিখো না। আল্লাহ ইয়াতুব, হইতে পারে তওবা করে ফেলবে। ইন্তাজির সাহ, ঘন্টা বড় অপেক্ষা কর, হইতে পারে তওবা করবে। যদি তওবা করলো সাথে সাথে ডান দিকেরটা সওয়াব লেখা ফেলে। ওই কিরে, তুমি দিয়ে আমাকে বললা অপেক্ষা করতে, আর তওবা করলো আর লেখা ফেললা। তওবা করছে লিখবো না? তা আমাকে তো বললা লিখো না, গুনাহ করছে লিখবো না। সিস্টেম এরকমই, তুই অপেক্ষা কর, আমি সব লেখা ফেলবো। একটু ভাবেন না, এটা কতটুকু মহব্বতের পরিচয় হইলে গুনাহ করলো, দুনিয়া দেখলো, ফেরেশতা দেখলো, তারপরে একজন আরেকজনকে বলে লেখিস না। লাল্লাহু ইয়াতুব। হ্যাঁ, আমাদের আসলে অনুভূতি শক্তিও হারায় গেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন যে ফুদ্দিলা আলাইয়া উম্মতা মুহাম্মদ বিআরবা'in। চার জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দিয়েছে। তার ভিতরে একটা হইল আমি ভুল করছি কবে, আর আমার ভুল মাফ হয়েছে কবে।
কিন্তু উম্মতে মোহাম্মদী ভুল করবে, মাফও চাবে না। ওইখানে খাড়া দাঁড়ায়া খালি বলবে আল্লাহ কি করলাম। এটার ভিতরে মাপ আছে নাকি? মাপের শব্দ আছে? আল্লাহ কি করলাম বলতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লা, বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করলো, মাফ করে দিলাম। বলেন কেমন ভালোবাসা! এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ দিতেন না। আজকে ভালো মতে বোঝেন, আবার 3 জুমা পরে বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। কেননা মানুষ হজে যায়, তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি। রাইখা দিলে কি করা যাবে, ঠিক না? যাই তো ওই পোশাক পরা, যাই তো ওই পোশাক পরেই যায় না, এহরাম কি ওই পোশাক হইতো। যাই তো দার হয়ে গেলে করবে কি? যদি পছন্দ করে চির দিদার দিয়া দিল, যে দিদারের আশায় হস্ত হলো দিদার। হজ কি দিদার বোঝেন? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। এটার নাম হলো দিদার। আল্লাহকে দেখতে যায়, যার মন মানে না, কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো, এবার ছায়া দেখা তারপরে পড়বো। আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো, এবার একবারে আসল বাড়িতে যাই দেখবো। এটার নাম হইল দিদার। তো 3 জুমা পরে দেখা হবে, আবার যদি বেঁচে আসি, এর ভিতরে আর দেখা হবে না। আর না আসলে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখা হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনি। হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে, দিলকে চেঞ্জ করে দিতে পারে, জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে। আর কোনোদিন সুযোগ আমার হাতছাড়া হবে না। সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না। এটাই হুকুম ছিল, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল মিলল তো বিকালের আশা করো না, গাঠটি গোল করে বসে থাকো, পুরা রেডি হয়ে যাও। সকালে এমন কিছু করো যে তুমি রেডি, নিয়ে গেলে যেন কোনো অসুবিধা না হয়। আর ওইটার সবচেয়ে বড় রাস্তা এটাই হইল যে সকাল মিলল তো বন্দা পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো, আল্লাহ তওবা, গুনাহ মাফ করে দেন। আবার বিকাল মিলল তো পাক্কা, সহজ রাস্তা বলতেছি, পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো। যদি বলল তওবা ভাঙ্গা যায়, তাইলে কি করবো? এটাও তো ভালোবাসার নিদর্শন বলে দিছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। প্রতিদিন যদি ৭০ বারও তুমি ছলনা করো, কি করো? ছলনা বোঝেন তো? ৭০ বারও যদি ছলনা করো, আল্লাহ ৭০ বার, অর্থাৎ বুঝাইছে ৭০-এর চেয়েও বেশি, অগণিত বারও যদি করো আর তওবা করো মনের থেকে, আল্লাহ মাফ করে দিবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়বার চলবে ডেলি? এরকম ছলনা, এরকম অভিনয় কয়বার চলবে? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। ৭০ বারও যদি করো অভিনয়, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। আমরা তো আল্লাহও চিনলাম না। যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো,
ওরা বড়, আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ, আমার রব। পারেন বড় গলায় বলতে? সাহাবা বলতেন বড় গলায়, আল্লাহ, আমার আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার রব, খুব বড় গলায় বলতেন। হ্যাঁ, আর এটাও আল্লাহর ইঙ্গিত আছে, আনা ইন্দা দন্নি আবদি বি। ওলামারা তোলাবারা বুঝবে, আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন, আমার ব্যবহার তোমার সাথে তেমন। তো যখন বলতো আমার রব, তো আল্লাহর ব্যবহারটাও এরকমই হতো। এই জন্য সাহাবাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো। আপনি দেখেন, বেশি দূরে তো যেতে হবে না, রাজা গৌর গোবিন্দকে ভাগাইছে কয়জনে? কয়জনে? কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। একজনে বাগায় দিছে এক রাজাকে, সে বাইগা যেতে বাধ্য হয়েছে, আসামে যে পলাইছে। অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ, সিলেটের রাজা, সে বাঁচতে বাধ্য হয়েছে একজনের কারণে। দুনিয়া দেখছে একজন, কিন্তু রাজার গৌর গোবিন্দ দেখছে একজন না। এইখানে কয়জন? একজন। ও কি একজন দেখছে? ওই একজন দেখে নাই। হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি, তো ও বলবে অগণিত দেখছিলাম, এতটি আমার জনসাধারণ না, পাবলিকও এত না, এতটি দেখছি। কিন্তু জায়নামাজে কয়জন বসা ছিল? ধারণা এরকম, এরকমই। এই জন্যই তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাইয়া রব্বি। ওনার স্লোগানই একটা ছিল, মাইয়া রব্বি, আমার রব আছে, তোর রব নেই, আমি একা যথেষ্ট, একা। আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে, হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল, সিপা ছালার ছিল তো এরকম ছিল, ঠিক না? সারা দুনিয়া মানতে এখনো রাজি। যে কি করে সম্ভব ছিল? 60,000 আর একা, 60,000 আর একা লড়তে চাইতেছে, তাও বুক ফুলায় লড়তে চাইতেছে, কোনো ভয় নাই, ভীতি নাই। ওনাকে যেদিন মারা যান, উনি গোসল দিছেন ওনাকে, ওই যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তা মুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ। স্ত্রী খোঁচা দিছে, সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে, জেহাদে মরছে, তুমি মাড়িতে মরতেছো, আমি বাইরে কি মুখ দেখামো? তো বলতেছিল, শোন মা তারাক্তু ওয়াদিয়ান ওয়ালা গজওয়ান, কোন ময়দান আমি ছাড়ি না, ইল্লা তালাবতু শাহাদা, আমি শাহাদতকে তালাশ করছি। কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন, সাইফ আল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কারো ভাঙার ক্ষমতা ছিল না। বইলা মরে গেছেন। গোসল যখন দিছেন তো 370টা তীর আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত, আঙ্গুল। তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন। 370টা তীর আর তলোয়ারের দাগ ছিল শরীরে। শরীরেই কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম, কাহিনী উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য, তারও না উদ্দেশ্য। তো আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। জানি না আজকে জি কাদার কয় তারিখ? কয় তারিখ আজকে জি কাদার?
আজকে 21 তারিখ, ঠিক না? আরে না, 22 তারিখ আজকে। আজকে ইংরাজি কয়, হ্যাঁ আজকে 22 তারিখ। আজকে 22 তারিখ, আর 8 দিন পরেই শুরু হবে। 7 দিন, 7 তারিখ থেকে, ঠিক না? জিলহজ শুরু হবে। 17 তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো, সৌদিতে 16 তারিখে। এই যে জিলহজ আসতেছে, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ মাইনা নিছেন মনে হয়, যদিও আমার কথাটা বলাটা ঠিক না, তারপরও বলতেছি। যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় নিছে, ঠিক না? দুনিয়া কামানের সিজন কি? আচ্ছা, কোথাও হোক আর না হোক, ইসলামপুরে তো, বাবুরহাটে তো, গাউসিয়ায় তো, ঠিক না? রমজান কি? আরো এরকম বলা যেতে পারে, শাহজাদপুর আছে, বেলকুচি আছে। তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় নিছে, ঠিক না? হ্যাঁ, ওই সিজনের ভিতরে পড়া লাইলাতুল কদর ধরতে পারে না। ধরতে পারে না। দেখেন কতটুক ভালোবাসে, কতটুক ভালোবাসে। 1/70 ধরতে পারে না, 1/70 ধরতে পারে না। ভালোবাসা কতটুকু, মেহেরবানি কতটুকু, দয়া কতটুকু, সমীহা কতটুকু। আর শব্দ তো টোকায় পাইতেছি না যে কতটুক বন্দাকে ভালোবাসে। মনে হয় কয়েকদিন একটু অভিমান করেছিলেন, যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না। কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন যে যা, এত বড় সিজন দিলাম, ধরতে পারলি না, যা বাগেন থেকে, ঠিক না? কিন্তু 2 মাস পার হইছে, শাওয়াল জিকাদা পার হইছে, মনে হয় যে আবারও মাপ চেয়ে নিতেছি আল্লাহর কাছে। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, মনে হয় যে অভিমান, রাগ ভেঙে গেছে। আবার জিলহজের শুরুতে নিয়ে আসছেন 10 রাত্র, 10 লাইলাতুল কদর। একটা ধরতে পারস না, 10টা দিয়া দিলাম। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না। যদি বুঝতেন, খুশিতে জান দিয়া দেওয়া দরকার ছিল। আল্লাহ রাগ ভেঙে গেছে। 2 মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম, তুই ধরতে পারলি না, লাইলাতুল কদর ধরতে পারলি না, যা বাগেন থেকে। 2 মাস রাগ ছিলেন। 3য় মাসেই নিয়ে আসছেন কি? জিলহজের 10 রাত্রি, 10 লাইলাতুল কদর। ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। 10 রাতের কসম খাইতেছে যে যা, আমার রাত ভেঙে গেছে। যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানোর, কিন্তু তুই বোকামি করছ, এই জন্য আমি নারাজ ছিলাম, কিন্তু আমি রাত ভেঙে ফেলতেছি। যা, তোকে 10 রাত্র দিতেছি লাইলাতুল কদর। একটার বদলায় কয়টা? 1/30 বদলায়, 1/70 বদলায়। দিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমান। কত?
1 বৎসরের আবাদতের সব। আল্লাহ যেন রাগ ভাঙ্গা ফেলছেন, বন্দাকে দিতেছেন। রাগ হয়েছিলেন 2 মাস, 2 মাস ছিলেন, কিন্তু জিলহজে পা দিতে দেরি, আবার দিতে দেরি করেন। কত বড় সুযোগ, কত বড় সুযোগ! একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আছে তো এরকম লোক আছে, জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন, বিলকুল 9 দিন পর্যন্ত রাখেন। কেন? 10ম দিন তো ঈদ, ঈদের দিন রোজা নিষেধ। 9 দিন টানা রোজা রাখেন, আরাফার রোজাও হয়ে গেল, আবার 9 বৎসরের রোজাও হয়ে গেল। বলেন, এত বড় সুযোগ, এত বড় দাতা, এতক্ষণ যা বুঝাইলাম দিলেন, আর আমি যদি এটাকে ডিনাই করলাম, আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম, আমি যদি এটাকে গ্রহণ না করলাম, তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো? আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারে, ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় দিতে পারে। ছোট জিনিস, কোনো বড় জিনিস না, ছোট একটা জিনিস দিয়ে আটকায় দিবে। যে আমি আল্লাহ শুধু তওবা বললে, যখন তওবা কবুল করি আর সব মাফ করে দিই, তো তোমার তওবা বলতে অসুবিধা ছিল কি? ও আত্মমর্যাদার কারণে। আছে কিছু মানুষ দুনিয়াতে আছে, অহংকারী এতটুকু হয়, আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে, অহংকার এতটুকু হয় যে আল্লাহর সামনে তওবা করতে রাজি হয় না। আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে। যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি? সুবহানাল্লাহ বলার দরকার কি? ঠিক না? কলেমা পড়ার দরকার কি? হ্যাঁ, বুঝা গেল ও অহংকারী। অহংকারের শেষ সীমানায় চলে গেছে। ফেরাউন থাকলেও মনে হয় মুস্কি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব, রব বললে কি হইব, রাত্রে তো আমি চুপে চুপে যাইয়া ওনার কাছে হাত পাইতা বসা থাকি, যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না, বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে, যাতে দিনে বাজারটা গরম হয়। ফেরাউন থাকলেও মনে হয় ওর সামনে মুস্কি হাসি দিত, বলতো তুই তো আমাকেও আগে চলে গেছিস। যেমন কোন কবি লেখছেন যে মাঝে মাঝে শয়তানও মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি না, তুই তো আমার চেয়েও আগে। قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানও মাঝে মাঝে বলে তো তুই তো আমারও ওস্তাদ দেখা যায়, আমি তো এরকম করতে বলি না তোরে, এত করিস কেন? এই জন্যই তো কবি লেখছেন, শয়তানও বলে মাঝে মাঝে বলে হসরত আতি হ্যায় মুঝে হজরত ইনসা পর, হসরত আতি হ্যায়, হসরত বোঝেন? তা আমার খুব দুঃখ লাগে, আমি বড় অনুতপ্ত মানুষের উপরে। হসরত আতি হ্যায় মুঝে হজরত ইনসা পর, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেয় দেয়, কল লেগা করছে, আমি তো ওরে করতে বলি না। আসল এটাই মেরে, হাসার জন্য না, বুঝার জন্য, বুঝার জন্য, হাসার জন্য না। কথাগুলো হাসার জন্য বলি না, বুঝার জন্য বলছি। আল্লাহ সুযোগ দিছে, যদি আল্লাহ পৌঁছায় দেয় 7ই জুন পর্যন্ত পাওয়া যায় জিলহজ, আল্লাহ করুক যেন পাওয়া যায়।
যদি পায়া গেলাম জিলহজ, তাহলে মেরে দোস্ত সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান। হয় ওই ব্যক্তির কথাই সত্য, যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বইলা দেখি কোন লেখক বড় আফসোস করে লিখছিল, মুসলমানো कहां से रवाना हुए, कहां से रवाना हुए और कहां जाकर ठहरे। তোমাদের যাত্রা কোত্থেকে শুরু হইলো আর কোথায় যে শেষ হইল, আফসোস আজ কাহা গেরে। আজকে তোমাদের এই দুরবস্থা কেন? তোমাদের যাত্রা কোত্থেকে, তোমরা পড়ছিলা কত দূর, আজকে এই দুরবস্থা কেন? আজকে তো আমরাও ওরকমই। এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল, ছিল না? ঠিক, কিন্তু এখন জমিদার শাসিত। এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার? ওরা লজ্জায়ও পরিচয় দেয় না, ঠিক না? হ্যাঁ, লজ্জায়ও, যে নাই তো কিছু, নাই তো, লজ্জায় পরিচয় দেয় না, লজ্জায় নিজেদের গাঠিতে যায় না, যায় না, লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না, এলাকায়ও যায় না। কারণ আছে, এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো, এখন ওনার বাড়ির চাকর বাহির হইলে রাস্তা খালি হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা, কিন্তু দিব না, সত্য এটাই। এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, পড়ছিলে কোথায়, আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না, মুখে পর্যন্ত দিতে চায় না। পোশাক আশাক তো বাদ, মুখেও পরিচয়, কাজকর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান। আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, মরিশাসের কাহিনী শুনাইছিলাম। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তা আমার বারবার ট্রানজিট চলতেছিল, কেন 6 দেশের সফর ছিল, তো ট্রানজিট পয়েন্ট ছিল মরিশাস, তো বারবার ঢুকতে হইতো মরিশাসে, কেননা যেদিকে যেতাম মরিশাসই পয়েন্ট। ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান, ওইখান থেকে কমরু আইল্যান্ড যান, ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান, ওইখান থেকে আপনি মায়ুর যান, যেখানেই যান মরিশাস আসতে হবে, পয়েন্ট ওটা। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল। পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল। তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার বাড়ি কোথায়? তো বলল বাংলাদেশ। আমি জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? তো বললো হ্যাঁ। আমি তো ভিতরে ভিতরে হাসলাম, কেন আসছো এখানে? হানিমুন করতে। থাকো কোথায়? গুলশানে। বাবার নাম কি? বলল নাম করা দেশ, বাংলাদেশের শিল্পপতি। একটু খালি বললাম, বাবা হানিমুন করতে আসছো বটে, কিন্তু বলো তো তুমি, তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা। তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান। সত্য এটাই, ওই ব্যক্তির লেখাই সত্য। এই জন্য আসেন, সুযোগ সামনে আসতেছে, তওবা করি, সামনের সময়টাকে কাজে লাগাই। জিলহজ আসতে 9 দিন রোজা কোনো কঠিন না, রোজা রাখেন।
সারাদিন আবাদত বন্দেগী করেন, রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে আবাদত বন্দেগীতে কাটান। 10টা দিন করে দেখেন না। আল্লাহকে তো এক শব্দ দিয়া মানানো যায়। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এক শব্দ দিয়ে মানানো যায়। 10 রাত্র দিয়ে কি মানানো যাবে না? 10 দিন দিয়া কি মানানো যাবে না? না, যাবে না। যাকে এক শব্দ দিয়ে মানানো যায়, এক আহ দিয়া যাকে মানানো যায় না। হাদিস তো আরো কিছু বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা নফস সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। এক আহ দিয়ে বানায় ফেলছে। হাদিসের শব্দ কুদসি এটাই বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আল্লাহ মুমিন মুসলমানকে বলে, তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য, আল্লাহ বলে এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢেকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আর কাছে আইসা তোকে বলতে থাকি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা সব মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এক আহ দিয়া যদি মানানো যায়, তাইলে 10 রাত্র দিয়া কেন মানানো যাবে না? 10 দিন দিয়া কেন মানানো যাবে না? কিন্তু আফসোস এইখানেই তো, যে কেউ করে তো, করলে তো, মানলে তো, দিন রাত্রগুলা কাজে লাগাইলে তো। এই জন্য পায়ে হাত রেখা বলি, কাজে লাগাও। আল্লাহ যদি মিলায়া দেয়, ওই পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, তাহলে কাজে লাগায়া দেন। কি করেন? কাজে লাগায়া দেন, কাজে লাগায়া দেন, কাজে। ওই পর্যন্ত কাজে লাগায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর সর্বশেষ কথা, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, কেউ না। ভুল ত্রুটির ঊর্ধ্বে সে তো হলো আল্লাহ। ভুল ত্রুটির ঊর্ধ্বে যাকে আল্লাহ রাখছেন, ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর নবী, রসুলরা, সাহাবারা মাহফুজ। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। যদি কারো সাথে এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন, দোয়া করবেন। যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে, তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলেন না? হ্যাঁ, কোনদিন খাইছেন গুলশানে বুপে? যা দেখেন কত আইটেম। যান বুপে খায় আসেন, কইবেন এত লম্বা টাকা করতে কে পামো, ঠিক না? যান, যা খায় আসেন, দেখেন কয় আইটেম রাখা আছে। 7 স্টার হোটেলের বুপে যায় দেখেন। বাকি দুনিয়াগুলা বাদিয়ে দিলাম, এক এক দেশে এক এক রকম আইটেম। অথচ মারপেটে কয় আইটেম ছিল? হ্যাঁ, তাইলে ঠিক এরকমই আখেরাত। খাইরু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে অগণিত গুণ উত্তম। যেরকম মার পেটের চেয়ে দুনিয়ার খাদ্য, হ্যাঁ, অগণিত গুণ। হ্যাঁ, মার পেটও মানে চাইনিজ আছে, ঠিক না? পাসপোর্ট নাই, কি নাই? দুনিয়ায় কি আছে?
যান না বিকালবেলা একটু খিলগায় যান, যে দেখে আইসেন খাওয়ার দোকান কতগুলা, হোটেল কতগুলা, এক একটায় কি আইটেম পাওয়া যায়, সারা ঢাকা শহর যায়। আপনারা যান না কেন? ও দেখা ফেলবো, আমি দেখলেও আপনাদের কাছে কিছু বলবো না, অসুবিধা নাই। তো মার পেটের তুলনায় যেরকম দুনিয়ার খাওয়ার আইটেম অগণিত এবং অবর্ণনীয় উন্নত, জান্নাতের খাওয়াও এরকম দুনিয়ার তুলনায় অগণিত। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। আপনি বলবেন এত আইটেম পাবে কোত্থেকে, ঠিক না? দুনিয়া গড়লে বুঝবেন মাছ দিয়া কয় আইটেম হয়। গড়েন তো না, কোত্থেকে বুঝবেন? খালি থাপ্পি জমাইতে থাকেন, গড়েন তো না, কিছু খরচ করে গড়েন, দেখেন কয় আইটেম হয়। দুনিয়ার মানুষ যদি হাজার হাজার আইটেম বানাইতে পারে, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার কোনো সন্দেহ নাই। জানি আপনাকে সন্দেহ আছে কিনা, আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখা ফেলছি যে এক গোস্ত দিয়া কত আইটেম হয়। এক গোস্ত দিয়ে কত আইটেম হয়। এই হজে একজনকে খাওয়াইছিলাম, হুজুর এত দুনিয়া বললাম, এত মজার খাওয়া তো কোনোদিন খাইলাম না, এটা তো জানিও না যে গোস্ত দিয়ে এত মজার আইটেম হয়। আপনি জানবেন কোথেকে? আপনি যেই হোটেলে যান ওই হোটেলে এগুলা তৈরি হয় না। ওটা খাইতে হইলে আমার লোকেই যেতে হবে, এছাড়া খাওয়া যাবে না। তো দুনিয়ার মার পেটের তুলনায় দুনিয়ার খাওয়া যেরকম অগণিত, অবর্ণনীয়, এক এক দেশে শত আইটেম আছে, হাজার হাজার আইটেম আছে। বাংলাদেশে একদিন ঘোরেন না, সব হোটেলের রেসিপি জমা করেন, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার আইটেম রেসিপি আপনার কাছে জমা হয়ে গেছে, ঠিক না? যদি এক বাংলাদেশে কয়েক হাজার থাকে, তাহলে আমাদের চেয়ে উন্নত যেই দেশে, ওই দেশে কত আছে? আরে বলেন না। জান্নাতে এরকম খাওয়া, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, আর প্রতিদিন আইটেম চেঞ্জ হবে না। এক আইটেম কোনোদিন দ্বিতীয়বার আসবে না। আজকের 70 হাজার, কালকে চেঞ্জ, স্বাদে চেঞ্জ, মজায় চেঞ্জ, গ্রানে চেঞ্জ, সব কিছুতে চেঞ্জ হয়ে যাবে। এরকম এই জন্যই আল্লাহ বলছেন, আর দুনিয়া আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের আখিরাত। ওটাকে অর্জন করার জন্যই জীবনটা সুরক্ষিত করা, যুবকের যৌবন সুরক্ষিত করা, নারীর নারীত্ব সুরক্ষিত করা, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত করা। আজকে যদিও আমরা বুঝাইতে চাইতেছি, কিন্তু আমরা বসতে চাইতেছি না। কিন্তু একদিন কিন্তু বুঝানো ছাড়া বুঝে আসবে। এটাও কোরআন বলছে, একদিন তোমাকে বুঝানো ছাড়া বুঝে আসবে। কিন্তু আজকের বুঝ যতটুকু কাজে দিবে, কালকের বুঝ কোনো কাজে দিবে না। কালকের বুঝ কোনো কাজে দিবে না, আজকের বুঝই কাজে দিবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দেখা মুসলমান, ঠিক না? দেখা মুসলমান চলবে না, শুইনা মুসলমান চলবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি দেখা মুসল্লি, দেখা মুসলমান চলবে না। ও তো আল্লাহ বলেই দিছেন। একদিন সবাই সামনে দাঁড়ায় স্বীকার করছে, আলাস্তু বিরাব্বিকুম, তো বলছে ক্বালু বালা, আপনি রব। আবার আরেকদিন স্বীকার করবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ চোখে দেখা ফেলছি, এখন বিশ্বাস হয়েছে। আল্লাহ বলবে চলবে না। তো নিজের জীবনটা সুরক্ষিত করা, এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। যে যেই বয়সে আছে, যেই ক্ষেত্রে আছে। এই জন্য মা বাবাকেও আল্লাহ বলবেন শিশু তো নিষ্পাপ, ওরটা সুরক্ষিত করার কি দরকার? আল্লাহ বলছে ওরটা সুরক্ষিত করা ওর জন্য দরকার নাই, কিন্তু তুমি যদি সুরক্ষিত করলে,
তাহলে তোমার কাজে দিবে, তোমার আমল নামায় চলে আসবে, তোমার আমল নামায় আসবে, মা বাবার আমল নামায় যাবে। যদি 14 বছর সুরক্ষিত করলো, পালে হওয়া পর্যন্ত যদি এই সময়টাকে সুরক্ষিত করলো, তাহলে মা বাবার আমল নামায় অনলাইন ব্যাংকিংয়ে যা জমা হবে। এক সন্তান থাকলে 14 বছর, 2 সন্তান থাকলে 28 বছর, 4 সন্তান থাকলে 56 বছর মা বাবার আমল নামায় জমা হবে। এই জন্য শিখাইছেন, সন্তান জন্ম নিলে 14 বছর পর্যন্ত তোমার করণীয় কি, কি করবে, জন্ম নেওয়ার সাথে সাথে কি করবে শিখাইছেন। এটা শিখান না এরকম না, সুরক্ষিতর পদ্ধতি শিখাইয়া দিছেন, যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। দাবি হলো সুরক্ষিত করো, শুধু হুকুম দিয়া দেন নাই, পদ্ধতি দিয়া দিছেন কিভাবে সুরক্ষিত করবে, কিভাবে সুরক্ষিত হবে, এটার জন্য পদ্ধতি দিছেন। আমল এই জন্যই দিছেন, আমাদের দৈনন্দিন 24 ঘন্টার যে আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা এই জন্যই। আপনি একটা কথা চিন্তা করেন, একটু ভাবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ল তার 24 ঘন্টা সুরক্ষিত। কারণ সালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময় কাফারা স্বরূপ গুনাহ মাফ হওয়ার পদ্ধতি, গুনাহ মাফ হয়ে যাবে। বিভিন্নভাবে বুঝাইছেন, কখনো গাছের ভিতরে নাড়া দিয়া বুঝাইছেন, কখনো 5 নদীতে গোসলে করার মাধ্যমে বুঝাইছেন, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে তোমার কোনো গুনাহ থাকবে না, 24 ঘন্টা সুরক্ষিত। বলে যেটা ঘুমাইলাম ওটাও সুরক্ষিত, ওটাও ইবাদত লেখা হবে। এশা ফজর বাজামাত তো সারা রাত্র ইবাদত। তো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও শিখাইছেন, আবার পদ্ধতি নির্ধারণও করছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া। তারপরেও যদি আমি সুরক্ষিত না করলাম, আর আমার জীবন যদি সুরক্ষিত না হইল, তাহলে কিন্তু কোরআনের এই কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে জুতা পিটা করো, তুমি তোমার কপালে জুতা মারো। এই দোষ কারো উপরে চাপানো যাবে না। আপনি বলবেন শয়তানের উপরে চাপায় দিব, ইম্পসিবল। কোরআনে এটাও আছে, শয়তান বলবে, শয়তান এটাই বলবে, লুমু আনফুসাকুম, নিজেকে নিজে জুতা মারো, আমাকে জুতা মারো না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে প্ররোচনা দিছি, ওয়াসওয়াসা দিছি। আজ পর্যন্ত শয়তানকে চোখে দেখছেন না? ওর কোনো অফিস আছে না, কোনো পত্রিকা আছে না, ওর কোনো এজেন্সি আছে না, ওর কোনো এসআর আছে, কাউকে তো দেখি নাই। সন্তান বলবে আমারটা কেন বিশ্বাস করলে? আল্লাহ তো নবী পাঠাইলো, রসুল পাঠাইলো, তোমাদের ভিতরে কিতাব পাঠাইলো, সর্বশেষ কোরআনকে কালাম রূপে পাঠাইলো, তুমি আমার কথা শুনলে কেন? আমার সবটাই তো ধোঁকা ছিল। আজকে দেখো আমি কোথায়, তুমি কোথায়, তুমি তো আমার লোকেই, আমিও তোমার সাথেই, না আমি বেঁচে গেছি না তুমি বেঁচে গেছো। বিনা আমাকে বৎসনা দিয়ে লাভ হবে না, নিজেকে নিজে জুতা মারো। বলবেন মন, আল্লাহ তো বলেই দিছেন, ইন্না শায়তানা আদুগ্গুম মুবিন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। আপনি কেন মনের পিছে চলেন? তো সবকিছু সুস্পষ্ট। আজকে চালাকি দিয়া বাঁচা যায়, কালকে চালাকি দিয়া বাঁচা যাবে না। আজকে 9-6 করে পার হওয়া যায়, কালকে 9-6 করে পার হওয়া যাবে না। আজকে প্রভাব খাটায় অনেক কিছু করা যায়, কালকে প্রভাব খাটায় কিচ্ছু করা যাবে না।
আল্লাহর এখানে প্রভাব চলে না, দুনিয়াতে চলে প্রভাব। আজকে পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কালকে পরিচয় দিয়ে কিচ্ছু করা যাবে না। আজকে ফোন করে অনেক কিছু ঘটানো যায়, কালকে ফোন করে কিচ্ছু করা যাবে না। ওইখানে ফোন নেওয়াই যাবে না, আপনি করবেন কি দিয়া? যদি যাইতো তাহলে এত উন্নত সেট অ্যান্ড্রয়ে মানি কি? বলেন না, ইংরাজি জানেন না আপনারা? কেউ জানেন অ্যান্ড্রয়ে অর্থ কি? এটা তো এত উন্নত, কবরে দিয়া দেন না কেন? যে যা হইব আমগরে ফোন কইরা কইবা। ওটা ওইখানে চলবে না, ফোনই থাকবে না, কোত্থেকে ফোন করবেন? এই জন্য বুঝাইতেছিলাম যে দাবি হইল জীবনটাকে সুরক্ষিত করো, যুবক যৌবনকে সুরক্ষিত করো। মানেন আমার কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা মাইনা নেন। যুবকের যৌবন সুরক্ষিত করা আমাদেরকে লালিত পালিত কুদরত দ্বারাই করেন। কিন্তু যদি বস্তু জগতের দিকে তাকাই, তুলনা করি, তাহলে বস্তু জগতের দিকে তুলনা করলে মানুষ 24 ঘন্টার জীবনে যে বস্তুগুলা ব্যবহার করে, ওটার পিছনে মানুষকে মোটা থেকে মোটা অর্থ ব্যয় করতে হয়। যদি ওই বস্তুর সাথে তুলনা করি, তাহলে আমার পিছনেও কিন্তু কুদরতের বিরাট বড় একটা বাজেট ডেলি কাজ করে। দু একটা যদি উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। যদি কিনতে হতো তাহলে কত বড় একটা বাজেট লাগতো, কত বড় একটা বাজেট আমাকে ব্যয় করতে হতো শুধু নিজের অক্সিজেন সংগ্রহ করার জন্য। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আমাকে ডায়ালিসিস করতে হতো তাহলে কত টাকা বাজেট ডেলি আমাকে রাখতে হতো। এরকম শ্বাস প্রশ্বাসের উপরে যদি আমাকে ব্যয় করতে হতো তাহলে কত বড় একটা বাজেট আমাকে রাখতে হতো। আল্লাহ যদিও কুদরত দ্বারা করেন, কিন্তু বস্তু জগতের সাথে তুলনা করলে বোঝা যাবে যে আমি যেই বস্তুগুলা 24 ঘন্টা ব্যবহার করি, সকালে নাস্তায়, দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়, অসুখ বিসুখে ওষুধ, শত জিনিস ডেলি আমার ঘরে লাগে, যেটাকে বাজেটের মাধ্যমে আমাকেই পূরণ করতে হয়। ঠিক 24 ঘন্টা আল্লাহ আমার পিছে যা কুদরত দ্বারা ব্যয় করেন, এটাকে যদি বস্তুর সাথে তুলনা দেই তাহলে এখানেও বিরাট বড় একটা বাজেট বাহির হয়ে আসবে। আল্লাহ যদিও এটা কুদরত দ্বারা পুরা করেন, বিদায় কথা এটাই সত্য, যখন আল্লাহ পুরা করেন কুদরত দ্বারা এইগুলা সব আল্লাহ পূরণ করেন। বিদায় আল্লাহর পিছনের দাবি, যেটা আমরা নিজের জ্যাবের থেকে পূরণ করি, ওটাও কিন্তু আল্লাহ আমাদেরকে সাপ্লাই দেন বিনা পয়সায়। জমিন থেকে যা উৎপন্ন হয়, যা কিছু অর্জিত হয়, সব কিছু আল্লাহরই সাপ্লাই। এক ভান্ডার থেকে সাপ্লাই হয়ে আসে, জমিনের মাধ্যমে এটা আমরা পাইতে থাকি। কখনো গাছের থেকে পাই, কখনো নদীর থেকে পাই, কখনো সমুদ্রের থেকে পাই। আজ পর্যন্ত মানুষ সমুদ্রের থেকে কত মাছ উত্তোলন করলো আর কত মাছের চাষ করলো। বুঝলাম ময়মনসিংহে চাষ হয়, এখন আমরা হ্যাচারির মাধ্যমে মাছের চাষ করি, কিন্তু নদী নালার মাছকে চাষ করলো।
সমুদ্রের মাছ এত উত্তোলন করে কে চাষ করে? এটাও আল্লাহর কাছ থেকেই সাপ্লাই হয়। বিদায় এটার পিছনের দাবি হলো, যখন আমি এত বড় বাজেট তোমাদের পিছে ব্যয় করি, মানুষ কিছু দিয়েই যদি কিছু আশা রাখে, কিছু দিয়েই কিছু আশা রাখে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে মানুষ আমাদেরকে জোর করে চা খাওয়ায়, পরে একটা তারিখের আশা রাখে যে হুজুরে খেদমত করলাম, একটা তারিখ চামু। তো মানুষ যদি সামান্য কিছু কইরা বড় বড় আশা রাখতে পারে, তাহলে আল্লাহ যে সবকিছু ব্যয় করেন, ওনার কোনো দাবি দেওয়া নাই? এটা কি বিবেক বলে না যে উনি আমাকে ছেড়া দিছে, আমি যেমন খুশি তেমন চলবো? একটা সুস্থ বিবেক বুদ্ধি কি করে ভাবে যে যেই আল্লাহ আমার পিছনে তেলি এত ব্যয় করেন, এত সার্ভিস দেন, এত বাজেট ব্যয় করেন, আল্লাহও তো বাজেট করে, তাই না? কাসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বন্টন করে দিয়েছেন, কাউকে বলেন নাই। চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, চাই বড় থেকে বড় হোক, সবার রিজিক বাট করে দিয়েছেন। কাউকে আল্লাহ রিজিক বন্টনের ব্যাপারে বলেন নাই। কিতাব এটাই বলে, কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। সবার রিজিক বট করছেন, কাউকে বলেন নাই। হ্যাঁ, কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, এটা হইতে পারে, কিন্তু বলেন নাই কাউকে। সবাইকে পালতেছেন। বরং মানুষই একমাত্র প্রাণী যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আর কোনো প্রাণী মাথার ঘাম পায়ে ফেলে না। সব প্রাণীর তো বিশ্বাস আছে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, পালবেনই। মানুষই একমাত্র প্রাণী যেটা সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না। অথচ মানুষের কাছেই আল্লাহর আবেদন ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তুমিও যদি সবর করো আর ধৈর্য ধারণ করো, আর যদি বিশ্বাস করো আমি তোমাকে পালবো, তাহলে আমি তোমাকে পাখির মতো পালবো। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। তো যেটা বুঝাইতেছিলাম, যখন এত বড় ব্যয় আমার পিছনে কোনো দাবি নাই, মানুষ সামান্য কিছু করেই যদি দাবি রাখতে পারে, অনুরোধ রাখতে পারে, আবেদন রাখতে পারে, আশা আকাঙ্ক্ষা রাখতে পারে, আল্লাহ কেন রাখতে পারবে না? আল্লাহ তো অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লালন পালন করেন, 24 ঘন্টা দেখাশোনা করেন। আপনি আর আমি তো জানি না। যদি জানতাম তাহলে মনে হয় আরো প্রস্ফুটিত হইতো যে অপছন্দনীয় জিনিস 24 ঘন্টা আপনার থেকে আমার থেকে আল্লাহ কত দূরে সরায়া দেয়। আমি জানিও না, আমার কাছে আসে আর আল্লাহ এটাকে দূরে সরায়া দেয়। আল্লাহ এটাকে দূরে সরায়া দেয় আপনাকে আমাকে সুরক্ষিত করার জন্য। আল্লাহর দাবি হলো যে যেই ক্ষেত্রে আছে, যে বয়সের যেই স্তরে আছে, বয়সেরও একটা স্তর আছে, যুবকের যৌবন, নারীর নারীত্ব, পুরুষের পুরুষত্ব,
এরকম সর্বক্ষেত্রের মানুষ জীবনটাকে সুরক্ষিত করা, এটাই হলো আল্লাহর দাবি। তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। বলবেন আল্লাহ এত কিছু করে এটাও তো করতে পারতেন, নিজেই সুরক্ষিত করে দিতে পারতেন। দিতে পারতো, তাহলে আপনার ইচ্ছা স্বাধীনতা থাকতো না। আপনাকে ইচ্ছা স্বাধীনতা আপনার থাকতো না, আল্লাহ পারতেন। কোরআনে ইঙ্গিত আছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি যদি চাই তো তোমাদেরকে সবাইকে সিধা করে দিতে পারে, হেদায়েতের উপরে চালাইতে পারি, কিন্তু তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তখন তুমিও সমস্ত প্রাণীর মতো হয়ে যাবে, তোমার শ্রেষ্ঠত্বের মুকুট আর থাকবে না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থেকে চলে যাবে, তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। আমি ইচ্ছা করলে পারি, লাউ শা আল্লাহ লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলে এক করে দিতে পারি, কোনো মতভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, ইচ্ছা করলে পারি। আল্লাহ কইরা দেখাইছেন। করোনার সময় সারা দুনিয়ার মুখে একটাই কথা ছিল, লকডাউন 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 লকডাউন। মুসলমানও কইছে লকডাউন, কাফেরও কইছে লকডাউন। সারা দুনিয়া এক সিস্টেমের উপরে আল্লাহ নিয়ে আসছেন, না আনেন নাই? হ্যাঁ, এরকম একটার পর একটা দিতে থাকলে সারা দিন ওডি নিয়েই পড়া থাকবো, আর কোনো কাহিনী নেই, আর কোনো কাহিনী থাকবে না। আল্লাহ ইচ্ছা করলে পারে, মাঝে মাঝে করে দেখায়। এই যে 100 বছর পরে করুণায় করে দেখাইছে, সারা দুনিয়া এক কথার উপরে। মুসলমানও বলতেছে লকডাউন, কাফেরও বলতেছে লকডাউন। এমন করছেন যে কাবারে পর্যন্ত লকডাউন লাগায় দিয়েছেন, কাবা পর্যন্ত ছুঁইতে দেয় না মুসলমান। কাবার গিলাপেও করুণা লাগবে না, করে নাই? আল্লাহ ইচ্ছা করলে পারেন। তাহলে আল্লাহও আমাদের জীবনটা সুরক্ষিত করে দিতে পারেন। আল্লাহ পারেন। বহুত মানুষ আছে বিপদে পড়ে সারাদিন আল্লাহ আল্লাহ করে। এটা কোরআনে ইঙ্গিত আছে, ইদা রাকিবাল ফুলক, যখন নৌকায় বসে, জাহাজে বসে আর তুফানের ভিতরে পড়ে, তখন সবাই আল্লাহ আল্লাহ বলতে থাকে। তারপরে আল্লাহ বলছে যখন কিনারে নিয়ে আসি, ইদহুম ইউশরিকুন, তারপরে আবার যেমনটা তেমন হয়ে যায়। যেমন করোনার সময় সবাই ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে, এখন করে নাকি আল্লাহ আল্লাহ? না করেন না আল্লাহ আল্লাহ? কি করোনার সময় তো সবাই আল্লাহ আল্লাহ করছে, ঠিক না? এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি লাগলো। তো আল্লাহ পারেন, কিন্তু বললাম না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় থাকবে না, এটা সরা যাবে। স্বাধীনতা থাকবে না, ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তো আল্লাহ সুরক্ষিত হওয়া চান, প্রত্যেকে তার জীবনটাকে সুরক্ষিত করুক। আর এটার পিছনে যুক্তি আছে, আল্লাহ কেন চান। প্রত্যেক মানুষের পিছে এত বড় বাজেট যিনি খরচ করেন, উনি চাইতেই পারেন যে তোমার জীবনটা সুরক্ষিত করো। আর ওনার জন্য চান না, বরং আপনার আমার জন্য চান। সমগ্র সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেও কোনো অসুবিধা নেই। হাদিসে সাফ শব্দ আছে, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে চাররা বরাবর কমবে না। যদি সারা সৃষ্টি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহ আল্লাহ। আবার বলছে সবাই যদি এক হয়ে যাও, সবাই সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আমার দাসত্বে পড়া যায়, সেজদায় পড়া যায়, 1 সেকেন্ডের জন্য যদি
বিমুখ না হয়। লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিঞ্চিত বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, বাড়বেও না কমবেও না, কিন্তু এটা আপনার আমার জন্যই আল্লাহর দাবি। আর এটারও কারণ আছে, এটারও কারণ আছে। মানুষ যদিও বলে বুঝি, আমি বুঝি, আমি আমি কিন্তু কতটুক বোঝে? হ্যাঁ, মানুষ যদিও বলে আমি জানি, আমরা সবাই শিক্ষিত, কতটুক শিক্ষিত কালকারটা তো জানে না। 1 মিনিট পরে কি হবে এটা তো জানে না, কালকে কি ঘটবে এটা তো জানে না। ডাইনে দেখলে তো বামে দেখে না, সামনে দেখলে তো পিছে দেখে না, পিছে দেখলে তো সামনে দেখে না, উপরে দেখলে তো নিচে দেখে না। যদিও 2 চোখে 26 কোটি ক্যামেরা, ভাগ করে দেন না, 26কে 4 দিয়া ভাগ করেন, যে এতগুলা ডাইনে রাখলাম, এতগুলা বামে রাখলাম, এতগুলা সামনে রাখলাম, এতগুলা ক্যামেরা পিছে রাখলাম, যাতে চতুর্দিকে দেখতে পারি। যেদিকে দেখবেন ওদিকেই 26 কোটি একসাথে দেখবে। এটাকে মুখ করানোর কোনো ক্ষমতা নেই। এই জন্য মানুষ বুঝলেও বেশি বোঝে না, জানলেও বেশি জানে না। বিদ্যাসাগর নাম হইলেই কি হবে? সাগরেরও কিনারা আছে, কুল আছে না? নাই। আটলান্টিক এত বড়, কুল নাই। একদিকে ইংল্যান্ড, একদিকে নিউ ইয়র্ক, তারপরও তো কুল আছে। প্রশান্ত এত বড়, তারপরও কুল আছে না? নাই। একদিকে জাপান, আরেকদিকে লস এঞ্জেলিস, কুল আছে। যদিও কয় বাংলাদেশের পরে কিচ্ছু নাই, সমুদ্র আর সমুদ্র। হ্যাঁ, অ্যান্টার্কটিকা আছে, যা দেখবেন শেষ মাথায় অ্যান্টার্কটিকা রাখা আছে। তো বিদ্যাসাগর হইলে কি হবে? তারপরও কুল আছে। কি আছে? সীমারেখা আছে, ঠিক না? এর বেশি তো জানেন না। এই জন্য আমার লাভের জন্য আল্লাহর দাবি, আর যুক্তিসঙ্গত দাবি, অযৌক্তিক দাবি না, যে তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। হ্যাঁ, সুরক্ষিত না করার প্রয়োজন হতো না যদি এইখানেই শেষ হয়ে যেত। যদি এই কথা সত্য হইতো যে চিতাতেই শেষ, এই দুনিয়াই শেষ, তাইলে হয়তো সুরক্ষিতর কোনো দরকার হতো না। কিন্তু এইখানে তো শেষ না, এইখানে তো শেষ না। এটা তো স্টেশন, এটা তো হলো দুনিয়া, হলো স্টেশন। আর আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ডও চলে না, আর চলার কথাও না। আল্লাহর রহমত আছে বিদায় আমরা চলতে পারতেছি, বা চলতে পারবো যতদিন রহমত থাকবে। এই জন্য দোয়াও শিখায় দিয়েছিলেন, রহমতুকা আরজা ইন্দি মিন আমালি। এই দোয়া শিখায় দিয়েছিলেন যে ডেলি পড়া উচিত, বারবার পড়া উচিত, যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না, কর্ম দ্বারা কিছু হবে না, চেষ্টা দ্বারা কিছু হবে না, দৌড় জাপ দ্বারা কিছু হবে না, ছুটাছুটি দ্বারা কিছু হবে না, যদি আপনার রহমত না থাকে। এই জন্য দোয়া শিখিয়েছিলেন, রহমতুকা আরজা ইন্দি মিন আমালি। হাদিসের দোয়া, এই দোয়া শিখাইয়া দিয়েছিলেন যে এটা শিখা, বেশি বেশি পড়া, সারাদিন যেন পড়ে 2, 4, 10 বার, 20 বার, বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে। কিন্তু আফসোস,
শিখেই বাকে, পড়েই বাকে, শিখিও না পড়িও না, যার কারণে তা সত্ত্বেও 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখেন। এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মনোযোগ বাড়াইতে হবে। যত বেশি দিনী কথা মনোযোগ দিয়া শুনব, লাআল্লাকুম তুরহামুন আমার পক্ষে হবে, অর্থাৎ আল্লাহর রহমত দাবিত হতে থাকবে। মেরে দোস্ত, সত্য এটাই, বুঝি আর না বুঝি, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো, তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই, একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে, আমি বড় বোকা, এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়, বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয় তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলোও কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যা চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি, নাফরমানকেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকেন। এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানেই আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানেই সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাবে, আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে, এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে তো এটা মানা তো আরো বড় মানবতা। বরং মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বন্দা, এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আব্দের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে, আর আল্লাহ বান্দাকে সুযোগ দিতেছেন।
নাফরমানকেও দিতেছেন, ফরমা বরদারকেও দিতেছেন। যে আল্লাহকে মানে তাকেও দেয়, যে আল্লাহকে মানে না তাকেও দেয়। সুযোগ দিতে থাকেন, সকালে দেন, বিকালে দেন, রাত্রে দেন, দিনে দেন। আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন, আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, আসো, ফিরা আসো। ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা চলতে থাকে, ফিরা আসো। কেননা আল্লাহ জানে, বান্দা জানে না। বান্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো, যে জানে মৃত্যু শিরুধার্য সে হাসে কি করে। ওর তো হাসি আসার কথা না। যে জানে যে মৌত সত্য, ওর তো হাসি আসার কথা না। মৃত্যু যার আছে, এই জন্য মোমেনের, মুসলমানের অট্ট হাসি নাই। মুসলমান অট্ট হাসি দেয় না, মুসলমান অট্ট হাসি দেয় না। নামাজ ভঙ্গের একটা কারণের ভিতরেও আছে, নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভেঙে যায়। এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে। মুসলমান হাসবে কিন্তু মুস্কি হাসবে। কি এটারে হাসি বলে না, এটারে হাসি বলে না। যা হোক, তারপরেও তো আল্লাহ কত মেহেরবান। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। এক মুসলমান ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিল তো আল্লাহ এক গাদা সৎকার সোয়াব দিয়া দেয়। এক গাদা বোঝেন, অনেকগুলা সৎকা করলে যে সোয়াব পাইতো এটা দিয়া দেয়। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কিন্তু আফসোস তো এখানেই, এই আমলগুলা শিখে কে আর করে কে? যে মুসলমানকে দেখা একজন আরেকজনকে দেখা একটা মুস্কি হাসি দিল, তাহলে এক গাদা সৎকার সওয়াব পাইল। যদি হাত বাড়ায় মুসাফা করলো তো গুনাহগুলা চড়া গেল। হাত বাড়ায় যদি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলল, আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন, ভালো আছেন, তাহলে তো আরো এক গাদা পাইল। কিন্তু আফসোস তো এখানেই, আবারও বলতেছি, শিখে কে করে কে? কারো কাছে তো শিখারও সময় নাই, করারও সময় নেই। সবাই নিজের নিজের মোডে আছে, মোড। আমরা সবাই নিজ নিজ ধনে আছি, নিজ নিজ মোড নিয়ে চলতেছে। হ্যাঁ, এখনো যে চলতেছি, আল্লাহ চালাইতেছে, এই জন্য চলতেছি। নাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না, বড় ছোটকে সালাম দিতে চায় না। কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয় তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না। বড় যখন ছোটকে সালাম দেয় তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয়, যেই লোকটা তাওয়াজুওয়ালা। কিওয়ালা? তাওয়াজুওয়ালা। আবার ছোট যখন বড়কে সালাম দেয় তো তার নামও এক খাতায় লেখা হয়, যে বড় ভদ্র, বড় ভদ্র। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে, তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয়,
আল্লাহর সুযোগ যদি গ্রহণ না করি তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন। আর সুযোগই একদিন মানুষের দিলের ব্যথার কারণ হয়, লজ্জার কারণ হয়, অনুসূচনার কারণ হয়, অনুতাপের কারণ হয়। যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে। আল্লাহর সুযোগ যদি ব্যবহার না করলো, যেটা আগে বললাম এটা তো মানুষের, এটা এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ব্যবহার না করলো তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে, আখেরাতে দুঃখিত হবে। কিন্তু ওই দুঃখ কোনো কাজে দিবে না। আজকের দুঃখ তো কাজে দিবে। আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইল, দুঃখ প্রকাশ করলো, লজ্জিত হইল, অনুতপ্ত হইল, অনুসূচনা ব্যক্ত করলো, আজকে যদি কেউ করলো, তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুনাহ মাফও হইতে পারে। হ্যাঁ, পিছনের সব গুনাহ মাফও হয়ে যেতে পারে। হতে পারে সে জানবেও না যে তার গুনাহ সব মাফ হয়ে গেছে। কিন্তু ওই দিন যদি করে তাহলে কোনো কাজে দিবে না। ওই দিন করলে ওই দিনের লজ্জিত কোনো কাজে দিবে না। ওই দিন তো লজ্জিত হবেই। কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে, কেউ চোখ তুলে তাকাইতে পারবে না লজ্জার কারণে। কিন্তু এই লজ্জা কোনো কাজে দিবে না। ওই দিনের অনুশোচনা, কান্না কাটি, মাপ চাওয়া কোনো কাজে দিবে না। কিন্তু আজকে সামান্য একটু বইলা দিলেই হয়, সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ আমার তওবা, এতটুক বললো, আল্লাহ আমি তওবা করলাম, বা আল্লাহ আমার তওবা, এতটুক বললেও এখন গ্রহণযোগ্য। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ নিয়ে আসেন আমাদের কাছে। আর এটা আল্লাহর লাভ না যে আল্লাহ লাভবান হবেন না। দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে। কিছু যদি নাও থাকে, এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে, এটা তো আছে। কখনো আমার বিরুদ্ধে যাবে না। এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না, আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না। এরম রশি দিয়ে আপনাকে বাঁধছে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ বন্দাকে সুযোগ দেন, আল্লাহর কোনো স্বার্থ না। আল্লাহ এগুলার ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছেন, তোমরা সবাই যদি এক দিলের, এক মনের, এক মতের হয়েও যদি আমার ইবাদত করো, আর করতে করতে জীবন যদি পার করে দাও, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না। আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে যারা বরাবর কমবে না। আল্লাহ এটার ঊর্ধ্বে, আল্লাহ এটার ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝাইয়া দিছেন যে আমি আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ লেখছেনই এরকম হরফ দিয়া, যেই হরফে কোনো নোক্তা নেই। নোক্তা না থাকার মানে হইল এটা 100% স্বয়ং সম্পূর্ণ।
100% স্বয়ং সম্পূর্ণ। এরকম লাভ দিয়ে দেখছেন, যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দিল আল্লাহ আল্লাহ থাকবে, লিল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাগবে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নামটাই নিছেন এরকম, যেদিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তো মহব্বতের খাতিরে, বন্দার সাথে আল্লাহর একটা মহব্বত আছে। যদিও বন্দা বোঝে না, বন্দা অনেক সময় সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মহব্বত, ও বোঝে না। হ্যাঁ বোঝে, হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে, কিন্তু তখন আবার মা বাবা থাকে না, তখন আবার মা বাবা থাকে না, তখন বোঝে। কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না, ওই বোঝা কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা। কেন ওই সময় তো মা বাবা থাকে না, কি থাকে না, মা বাবা থাকে না। আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহব্বত বন্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন, মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির বলে উট হারায় গেছে মরুভূমিতে, যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে, ক্লান্ত হইয়া ওই ফুটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এইখানেই ঘুমায়া পড়ি, মৌত আয়সা আলিঙ্গন করলে করবে। এই বাইবা ঘুমায়া পড়ছে, ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় আছে, পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা। এখন বলতেছে আল্লাহকে, বলতেছে আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা আমি তোর আল্লাহ। পুরা সিস্টেমই মাথার উল্টায় গেছে। আল্লাহ বলে ও খুশিতে যেরকম সব উল্টায় গেল, এত খুশি হইল, আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। ও আর কি খুশি হয়েছে, খুশির ঠেলে তার উল্টায় গেছে, তার উল্টা এখন বলতেছে আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা আমি তোর আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আরেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু, মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু। কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু। দুনিয়ার শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লিখতে লিখতে লিখতে, বলতে বলতে, গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় নাই, ঠিক না? যে আর মা নিয়ে গজল হবে না, আর কত গজল। কিন্তু তারপরও গজল চলতেছে, গান চলতেছে, কবিতা চলতেছে, কাব্য চলতেছে, ঠিক না? দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না। আল্লাহ বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। বন্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, যদিও বন্দা বোঝে না, যদিও বন্দা বোঝে না। যদি বুঝতো না
হায় হায়, তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো। মানুষ যখন সেজদায় যায় না, তো পাশের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখতো, যদি একটু বুঝতো, যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারত না। ও তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো। তো আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি না। যে আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসার সম্পর্ক, মানুষ জান দেয় কেন? অতীত ইতিহাস টোকাইলে দেখেন আল্লাহর নামে জান দিয়া দিছে। কেন দেয়? হাদিসে তো অনেক আছে কাহিনী। বর্ষা মারছে, বুকে ভেদ করে গেছে, রক্তের ফোয়ারা চলতেছে, আর মুস্কি হাসতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব। কামিয়াব সত্য। এটা যদি আমরা বসতাম তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ জপতে থাকতো, সারাদিন আল্লাহ আল্লাহ করতে থাকতো। আল্লাহকে ভুলার তো প্রশ্নই ওঠে না। আজকে তো উল্টা চিৎকার দিতে হয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটা তো উল্টা চিৎকার। আল্লাহ মোমেন মুসলমানকে বুঝাইতেছে ওদের মতো হয়েও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, তোমরা হইও না। বাংলা একটা ছন্দ আছে, সবাই বলে বলো তুমি বইলো না। সবাই বলে বলো তুমি বলো না। আল্লাহ আমাদেরকে বলতেছেন সবাই বলে বলো উম্মতে মুহাম্মাদি মুসলমান তোমরা আমারে ভুলো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর সাথে আমাদের এক মহব্বতের সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ সুযোগ দেন, নাইলে সুযোগ দিতেন না, নাইলে সুযোগ দিতেন না। যেখানে নাফরমানি ওইখানেই ধরতেন। আজকে যে সুযোগ দিতেছে শুধু মহব্বতের কারণে, যে দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, দেখি ফিরা আসে কিনা, শুধু দেখতে থাকেন যে ফিরে কিনা দেখি। আবার চিৎকারও দিতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরো ফিরো, দেখি ফিরা আসে কিনা।